নং অঙ্ক। এখন সমাধান দেখো 8 নং অঙ্কে কি x/2 + 1 = কত 3। তাহলে এটা দেখো তুলি, তারপর সমাধানটা করি। 8 নং আছে x/2 + 1 = 3, বা তোমার চলক যুক্ত যেটা থাকবে এটা খালি সমানের আগের অংশে রাখবা, অর্থাৎ বাম পক্ষে রাখবা। তাহলে x/2 আমি বাম পক্ষে রাখলাম, আর 3 + 1 ওই পাশে গেলে হয় -1। তোমরা পর্ব 1 থেকে দেখলে এগুলো বুঝতে পারবা ভালোভাবে। তাহলে x/2, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2। দেখো এই 2 এই পাশে ভাগ চিহ্নের নিচে আছে। তোমার ভাগ চিহ্নের কোনো কিছু ভাগ চিহ্নের নিচে থাকলে এটা যদি ওই পাশে যায় তাহলে ওই পাশের যা থাকে ওইটার সাথে গুণ হয়। তাহলে এই 2 আর এই 2 এই সমানের ওই পাশে পাঠিয়ে দিছে, এই জন্য এটা গুণ হয়ে গেল। অতএব x = 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয়। অতএব নির্ণয়ের সমাধান x = কত 4। এখন 9 নং অঙ্কের সমাধান। 9 নং যেটা আছে ওই প্রশ্নটা আমি লিখি। 9 নং তোমার আছে হলো x/3 x/3 + 5 = x/2 + 7। এখন x যুক্তগুলারে কি করবা সমানের আগের অংশে আনবা, রাখবা। তোমার এইটাই হলো কাজ। তাহলে x/3 এইটা রাখলাম, আর x/2 এই পাশে আনলে হয় কত -x/2। আর এই পাশে আছে 7 +7। বলাকে বলে যে এখানে এই যে +7 এই প্লাস চিহ্ন দিলেন না, সমানের পরে আসলে প্লাস চিহ্ন দিতে হয় না, প্লাস চিহ্ন এখানে মনে মনে ধরে নিতে হবে আছে। আর এই প্লাসের 5 ওই পাশে গেলে হয় -5। তোমার এইরকম যদি ভগ্নাংশ যোগ বিয়োগ অবস্থায় থাকে তাহলে লসাগু নিবা। তাহলে লসাগু কত যায়, লসাগু কিভাবে নিতে হয়, লসাগু নেওয়ার জন্য আগে একটা ভাগ চিহ্ন দিবা। এই 3 আর 2 এর লসাগু দেখো 3 2 লসাগু নেম 3 আর 2 লসাগু নেওয়ার চেষ্টা করেন। এমন সংখ্যা লাগবে যাতে দুইটাকে নিঃশেষে ভাগ যায়। এরকম কোনো সংখ্যা নাই যা এটা নিঃশেষে ভাগ যাবে, দুইটাকেই যাইতে হবে, কমপক্ষে দুইটাকে যাইতে হয়। এখানে যদি এইরকম নাই তাহলে না থাকলে কি করবা সরাসরি গুণ করে দিবা। 3 আর 2 গুণ করলে কত হয় 6, 6 লিখে দিবা। পরের কাজ হলো এই নিচেরটা দিয়ে এই লসাগুরে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে এই 3 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল হয় 2। ওই ভাগফল যে 2 আসলে এই 2 এর সাথে এই উপরেরটার করতে হবে কি গুণ। তাহলে এই 2 এর সাথে x গুণ করলে হয় 2x। তখন মাঝখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন অর্থাৎ বিয়োগ চিহ্ন। আবার একই কাজ এই নিচেরটা দিয়ে এই লসাগুকে ভাগ। তাহলে এই 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয়, 2 দিয়ে 6কে ভাগ করলে 2 এর গণনাটা 3 বার পড়লে 6 হয়, তার মানে 3। তাহলে ভাগফল 3, এই 3 এর সাথে এই x গুণ করতে হয়। মানে এই নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগফলের লগে উপরেরটা গুণ, মানে এই হর দিয়ে এই হরকে ভাগ, প্রাপ্ত ভাগফলের সাথে লব গুণ, মানে উপরেরটা গুণ। তাহলে 3 এর সাথে x গুণ করলে হয় 3x। 7 থেকে 5 বিয়োগ করলে 2, বা 2x বিয়োগ 3x। 2x মানে তুমি দেখো এটা অনেকেই বুঝে না, এটা একটু ভাঙ্গা করে দেই। 2x মানে এখানে প্লাসের x কয়টা আছে 2টা, -3x মানে মাইনাসের x আছে কয়টা 3টে। আমরা জানি একটা প্লাস একটা মাইনাস কাটা যায়, একটা প্লাস একটা মাইনাস কি যায় কাটা, আর একটা মাইনাসের x থাকে। তাহলে এটা হইল, তাহলে 2x - 3x, তাহলে হিসাব করলে কত হয় মাইনাসের x। আর নিচে কত আছে 6, আর এই পাশে কত আছে 2। বা দেখো তোমার 6 কি আছে ভাগ চিহ্নের নিচে, এটা যদি সমানের ওই পাশে নিয়ে যায় তাহলে গুণ হয়ে যাবে। তাহলে -x 2 গুণ এই 6, তখন কিন্তু নিচে থাকলে ওই পাশে গেলে ওইটা গুণ হয়ে যায়। তাহলে দেখো -x = 6 দুগুণে কত 12। আমার শুধু x এর মান দরকার, শুধু x এর মান দরকার, এই জন্য আমরা উভয় পাশে কি করলাম -1 দিয়ে গুণ করলাম। -1 দিয়ে গুণ করলে কি হয় দেখো কি হয়, -1 দিয়ে মানে এই মাইনাসটা তোলার জন্য আমরা উভয় পাশে -1 দিয়ে গুণ করলাম। তাহলে এই -1 গুণ হইল তোমার কত মাইনাসের x, ঠিক আছে, এটা আমরা গুণ করলাম। আবার এই পাশে ওই 12কেও -1 দিয়ে কি করব আমরা গুণ। তাহলে দেখো
এই মাইনাস গুণের ক্ষেত্রে আগে চিহ্নের গুণটা আগে হিসাব করবা। মাইনাস 1 এর আগে আছে মাইনাস, x এর আগে কি আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, বা চিহ্নের পর প্লাস দিতে হবে না, 1 আর x গুণ করলে হবে x, 1 এর সাথে যা গুণ করবে এটাই হয়। তাহলে এই 1 এর আগে আছে মাইনাস, 12 এর আগে মনে মনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 12 আর 1 গুণ করলে 12, অতএব x ইকুয়াল কত মাইনাসের 12। তো এই নির্ণয়ের সমাধান x ইকুয়াল -12। আশা করি এটা বুঝতে পারছো। 9 নম্বর অঙ্ক। অর্থাৎ এখানে মাইনাস উঠানোর জন্য উভয় পাশে -1 দিয়ে কি করছি গুণ করছি। তুমি সমীকরণের যে কোনো উভয় পাশেই একই কাজ করতে পারবা, কোনো কিছু যোগ অথবা কোনো কিছু বিয়োগ অথবা কোনো কিছু গুণ, ঠিক আছে, অথবা কোনো কিছু দ্বারা ভাগ, এটা করতে পারবা। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে 10 নম্বর অঙ্ক তোমার 10 নং বেশি করে দিই। দেখো y/2 বিয়োগ y/3 y/5 1/6। এখন দেখো তোমার আমি কি বলছি যে যেগুলো চলক যুক্ত থাকবে ওগুলো সমানের এই পাশে রাখবা, এটাই হলো তোমার আসল কাজ। তাহলে আমি সমানের এই যে y/2 তো এখানে আছেই, y/3 আর এই y/5 এই পাশে আনলে কি হয়, এইখানে মনে মনে প্লাস চিহ্ন আছে, y/5 এর আগে চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে এটা এই পাশে আসলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাসের y/5 আর এই পাশে কত আছে -1/6। বা এরকম ভগ্নাংশ থাকলে লসাগু নিবা, এরকম ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে লসাগু কত যায় 2 3 আর 5। এখানে এমন সংখ্যা লিখবা যা দিয়ে দেখবা যে 3টাকেই ভাগ যায় কিনা, নিঃশেষে ভাগ যায় কিনা, মানে ভাগফল শূন্য এরকম আছে নাই, এমন কোনো সংখ্যা নেই যাদের কমপক্ষে 2টাকে যাইতে হবে ভাগ, এইরকম নাই, পাওয়া যায় না। তাহলে সব গুণ করে দিবা, তাহলে 2 আর 3 গুণ করলে কত হয় 6, 6 আর 5 গুণ করলে 30, তাহলে লসাগু হলো কত 30। তাহলে 3টা গুণ করলে হয় কত 30, মানে 2 এর সাথে 3 আর 5, এই যে 2 গুণ 3 গুণ কত 5, 2 আর 3 গুণ করলে কত হয় 6 আর এই হলো 5, মানে এই 2টা গুণ করলে 6 আর এই 5, 5 6 30। ওই একই কাজ প্রত্যেকটা পদের ক্ষেত্রে একই কাজ করতে হয়, মানে নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ, তাহলে এই 2 দ্বারা 30কে ভাগ করলে ভাগফল হয় 15, 15-র সাথে y গুণ করলে হয় 15y, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ। 3 দ্বারা 30কে ভাগ করলে হয় ভাগফল 10, তাহলে এই 10-এর সাথে y গুণ করলে হয় 10y। 5 দ্বারা 30কে ভাগ করলে হয় 6, 6-এর সাথে y গুণ করলে হয় 6y, আর এই পাশে আছে -1/6। বা দেখো এখন তাহলে এইটুকু হিসাব করলে তুমি যদি 15টা y আর এইখানে -10টাই, মানে দেখো আমি একটু হিসাব করি যে 15y -10টা y আর -6টা y, তাহলে কত হইল -16y, নিচে আছে কত 30 আর এই পাশে আছে 1/6। একটু দেখো বা তোমার 15y আর -16y, তোমার এইখানে প্লাসের 15টা y, এইখানে -16টা y, আমরা জানি একটা প্লাস একটা মাইনাস কি যায় কাটা যায়, তাহলে একটা 15টা প্লাসের y এর সাথে 15টা মাইনাসের y কাটা গেলে এইখানে আরো একটা মাইনাসের y উপরে থাকে, আর নিচে কত আছে 30 আর এই পাশে কত আছে -1/6। বা এখন এইরকম যদি উভয় পাশে ভগ্নাংশ থাকে চলকের মানটা বের করতে হয়, তাহলে আর গুণন করে দিবা, অর্থাৎ আড়াআড়ি গুণ অথবা যাকে বলে বজ্র গুণ। তাহলে দেখো আমরা গুণ করি, তাহলে ওয়াইটাকে এই পাশে রাখবো, এই জন্য এই পাশের উপরেরটা এই পাশের নিচেরটা গুণ করতেছি। আগে চিহ্নের গুণ, দেখো চিহ্নের গুণ যদি আমরা না করি তাহলে ওয়াইয়ের সাথে এই 6 গুণ করলে এখানে কিন্তু মাইনাসের ওয়াই, আর এখানে কিন্তু 6-এর আগে মনে মনে প্লাস চিহ্ন ধরে নিয়ে দাও প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি মাইনাস ওয়াই আর 6 গুণ করলে হয় 6y। আর কোনো কিছু সামনে যদি তোমার এরকম মাইনাস চিহ্ন থাকে, এটা মনে করবো উপরেরটার সাথে আছে, তাহলে এখন দেখো 30 এর আগে আছে কি চিহ্ন নাই, মানে এখানে প্লাস আছে, আর এই 1 এর আগে কি আছে মাইনাস আছে,
তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 30-এর সাথে 1 গুণ করলে হয় 30। আশা করি আর গুণ বুঝছো যে নিচেরটা ওই পাশের উপরেরটা, আবার এই পাশের নিচেরটা ওই পাশের উপরেরটা। এখন দেখো তোমার যদি সমানের উভয় পাশে এরকম যদি মাইনাস থাকে, ওই মাইনাস কি দেওয়া যায়, বাদ দেওয়া যায়। আর যদি তুমি বাদ না দাও এইভাবে করতে পারবা যে ওয়াই এর সাথে 6 গুণ অবস্থায় আছে, কারণ মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ অবস্থায়, তাহলে ওয়াই রাখলা। কোনো কিছু যদি গুণ অবস্থায় ওই পাশে পাঠাইলে ওইটা ভাগ হয়ে যায়, তাহলে এই মাইনাসের 30 এই ভাগ চিহ্নের নিচে যায়, ওইটা মাইনাসের 6। এই পাশে গুণ ছিল, ওই পাশে যে ওইটা ভাগ হয়ে গেছে। তাহলে দেখো মাইনাস মাইনাসে তোমার ভাগের ক্ষেত্রে উপরের চিহ্ন নিচের চিহ্ন কি করে দিবা, তুমি গুণ করে দিবা সরাসরি। যে মাইনাস মাইনাসে প্লাস, সমানের উপরে প্লাস দিতে হয় না, 30কে 6 দিয়ে ভাগ করলে হয় কত, 5। অতএব নির্ণেয় সমাধান y ইজ ইকুয়াল কত, 5। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্ব এই পর্যন্তই। এর পরের পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ। ধন্যবাদ।